আসসালামু আলাইকুম। আজকের ভিডিওর মূল টপিক হচ্ছে ফ্যাশন প্রিয় যুবক যুবতী। আমাদের দেশে কিছু যুবক যুবতী ও ফ্যাশন পূজারী লোক এমন আছেন যার মনে মনে ভাবেন, এমনকি কোনো সময় সাহস করে বলেও ফেলেন যে ইসলাম কি শুধুই দাড়ি ও পর্দার নাম, শুধুই পাঞ্জাবি আর টুপির নাম। কি আশ্চর্যের কথা, মৌলভী মাওলানারাও ওই দাড়ি, পোশাক আর এই ইসলাম মনে করে বসেছে, ইত্যাদি ইত্যাদি। প্রিয় পাঠক পাঠিকা, যেহেতু আপনারা গল্প শুনতে ভালোবাসেন এবং তা থেকে শিক্ষা গ্রহণ করতে স্বাচ্ছন্দ্য বোধ করেন, তাই আমার মনে হয় উপরের প্রশ্নটির জবাব একটি গল্প দ্বারা দিলেই আপনারা বেশি খুশি হবেন। কি বলেন? ঠিক বলি না? হ্যাঁ, একদম ঠিক বলেছি। তাহলে গল্পই শুনুন, তারপর শিক্ষা নিন ও আমল করুন। বহুদিন আগের কথা, তখন পৃথিবীর কোনো এক এলাকার হাতে খোদাই করে বাঘ অঙ্কন করার রেওয়াজ ছিল। ওই এলাকার লোকেরা শখের বশে ওই কাজটি করতেও ধুমধাম করে, সাধারণভাবে নয়। এই ধুম পড়েই এক যুবক হাজির হলো এক অঙ্কন শিল্পীর কাছে। বলল, আমার হাতে খুব সুন্দর করে একটি বাঘ এঁকে দাও, পারিশ্রমিক ছাড়াও মোটা অঙ্কের বকশিস পাবে। শিল্পী যুবককে নিয়ে ছবি আঁকতে বসল। প্রথমে সুই গরম করলো, তারপর যখনই গরম সুই দিয়ে হাতে ছবি আঁকতে শুরু করলো, তখনই হাত জ্বলে ওঠে। যুবক তা সহ্য করতে না পেরে হাত টেনে নিল, সেই সাথে বলল, আরে বাবা, কি আঁকছো? বাঘের লেজ আঁকছি। শিল্পী বলল, আচ্ছা, লেজ ছাড়াই কি বাঘ হয় না? হ্যাঁ হয়। তাহলে লেজ ছাড়াই বাঘ আঁকো। ঠিক আছে। শিল্পী আবার সুই গরম করলো, তারপর তার যুবকের হাতে রাখতেই সে চিৎকার করে বলে উঠল, বাবারে, এখন কি আঁকছ? শিল্পী জবাবে বলল, এবার আঁকছি বাঘের কান। আরে জালেম, আমি তো যন্ত্রণায় মরে গেলাম। আচ্ছা বলো তো, কান ছাড়া কি বাঘ হয় না? শিল্পী ক্ষীণ আওয়াজে বলল, হয়। তবে তাই করো, কান ছাড়াই বাঘ এঁকে দাও। ঠিক আছে, তাই দিচ্ছি। পূর্বের ন্যায় সুই গরম করে এবারও যখন শিল্পী তার যুবকের হাতে রাখলো, তখন সে, বাপরে, কি আঁকছো বলে চিৎকার করে উঠল। শিল্পী বলল, বাঘের পেট আঁকছি। রাখো রাখো, পেট ছাড়া কি বাঘ আঁকা যায় না? শিল্পী বেচারা কোনো জবাব না দিয়ে বলল, এবার তাহলে তোমার হাতে বাঘের মাথা এঁকে দিই। এ বলে সে গরম সুই তার হাতে বসিয়ে দিল। যুবকের এহেন আচরণে শিল্পী দারুণ বিরক্ত হলো, তাই সে হাতে সুইটি দিয়ে নিক্ষেপ করে বলল, আরে বোকা, মাথা, পেট, কান ও লেজ ছাড়া বাঘ হয় কি করে? আল্লাহ পাক তো এমন করে বাঘ সৃষ্টি করেননি। যাও এখান থেকে। যে ব্যক্তি সামান্য সুইয়ের আঘাত সহ্য করতে পারে না, শখ পূরণ করার কোনো প্রয়োজন তার নেই। প্রিয় পাঠক, অত্যাধুনিক ফ্যাশন পূজারীদের অবস্থাও তাই। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের কথা বলতেই তারা নানা রঙের কথা বলে শুরু করে দেয়। তারা বলে, দাড়ি কি ইসলাম? পর্দা কি ইসলাম? এটাই কি ইসলাম? ওটা কি ইসলাম? বলুন, এই প্রশ্নের শেষ কথায় যদি এগুলো ইসলাম না হয়, যদি নানা রকম খড়া যুক্তি দিয়ে একের পর এক ইসলামের সুন্নত, আদর্শ ও মৌলিক বিষয়বস্তুকে প্রত্যাখ্যান করা হয়, তাহলে সবশেষে ইসলাম বলবে কাকে? কারণ মাথা, পেট, কান ও লেজ ছাড়া যেমন বাঘ হয় না, তেমনি সুন্নত, ওয়াজিব ও রুকন বাদ দিয়ে তো ইসলাম হবে না। এ প্রসঙ্গে আরও জরুরি কথা হলো, তাচ্ছিল্যের সঙ্গে সুন্নতকে প্রত্যাখ্যান করাও কুফরি। যেমন অনেক লোক আছে এমন, যাদেরকে সুন্নতির প্রতি দাওয়াত দেওয়া হলে তারা নীরব সুরে বলে, পাশ কাটাবার চেষ্টা করে যে এটা তো সুন্নতি, অর্থাৎ এটা কোনো জরুরি বিষয় নয়। হ্যাঁ, এটা সুন্নত, ঠিক আছে, কিন্তু বলার এই ভঙ্গিটা কুফরি। আল্লাহ পাক আমাদের সবাইকে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতিটি সুন্নতের ওপর আমল করার তৌফিক দান করুন। আমিন।